ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না, হিসাব ভুল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওদের চক্ষু জাহান্নাম দেখবে না, তখন আল্লাহ রাসূল বললেন এক, বাকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। এটা সহজ ব্যাপার নয়। আল্লাহ নবী বললেন আইনানে তাজনিয়ানে জেনা হুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোচনানে জেনা হুমুল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অজেনাল ইয়াদাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলেছো, তোমার মাথায় আছে হিসাব? ভুল হিসাব। মেয়ের পাল্লাই পড়ো না, নিজেও ধ্বংস হয়ে যাওয়া, বাপও ধ্বংস হবে, বংশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। আমার মা বলতেন নারী তিন জানের বড়ি, নারী তিন জানের বড়ি। জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে, গাল্লাখা থেকে আবওয়াব, জুলাইখা নিজে দরজা বন্ধ করেছে। তারপরে জুলাইখা বলছে হাইতালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা, দাদি। ইউসুফ আলাইহিস সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, এক স্তর উপরে গিয়ে। আর আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা। ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দরজা বন্ধ করে বলল জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক। আহসানা মাসওয়ায়া, তিনি ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলে তিনি দ্রুত বের হলেন। দরজা বন্ধ করে বের হয়েছেন এ কথা নয়। যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখার স্বামী, তিনজন এক জায়গায়। জুলাইখা বলল এই দেখেন, এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। এ দেখেন, কথা উল্টে দিলেন, এর নাম নারী। কথা উল্টে দিল জুলাইখা। জুলাইখা বলছে আরে আপনি কি বিচার করবেন? আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী, ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জেলে চলে গেলেন 12 বছর। 12 বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো। তখন তিনি বললেন জি না, অসম্ভব, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখায় ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি, আমার চেয়ে ইউসুফের কত ধৈর্য বেশি। আমি মুহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম, সরকারি লোক যদি আমাকে ডাকতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম চলো চলো চলো, আমি তাড়াহুড়ো করে বের হয়ে যেতাম। ইউসুফের কত ধৈর্য, ইউসুফের কত ধৈর্য। দেখলেন, কথা উল্টে দিল। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। খুব সাবধান থেকে যুবক, তুমি নিজেকে ভুল বুঝো না। পাপ থেকে বেঁচে থাকার 3টা পথ আজকে গ্রহণ করো। রাতে সালাত আদায় করো, 1 আল্লাহকে নিকটে পাওয়া যাবে, 2 পাপ মুছে যাবে, 3 পাপ থেকে তুমি দূরে সরে যাও।
ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে, যাবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দুই, অতামাত্তমা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে পাবে। তিন, অত্যাবশ্যমা, নিয়মিত নফল সিয়াম রোজা থাকে যে সে পাবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন, উচিত। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকার প্রস্তুতি নেন, ভালো। মুহররমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকেন, জুলহিজ্জার একটানা 1 থেকে 9 দিন সিয়াম থাকেন, আর আপনার ওই শাবানের একটানা 15 দিন থাকার সিয়াম থাকার জন্য সিদ্ধান্ত নেন, অন্তত বৃহস্পতিবার আর সোমবার। বলছিলাম, তারপরে তিনি বললেন, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, এই পাবে দামি জান্নাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআসরি আয়ে লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে তাহাজ্জুদে মাত্র 10 আয়াত পড়ে, রাতে যদি 10 আয়াত পড়ে, তাহলে ও গাফেল নয়, অলস নয়, এই কথাটা লিখে দেওয়া হবে। দুই, অমান কামাবে মেয়ে কোতেবা মিনাল কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে ও পরহেজগার, ভালো মানুষ, এটা লিখে দেওয়া হবে। অমান কামা বে আলফা আয়া, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, তাহলে কোতেবা মিনাল মুকান্তিরিন, তাহলে ও সর্বোচ্চ পরহেজগার বলে ঘোষণা দেওয়া হবে। 10 আয়াত, ছোট ছোট সূরা হোক না, 10 আয়াত। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে কিছু হবে, এই হিসাব বাতিল। সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে। একবার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার, একবার শুরু করে দেখেন না। খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন। একদিন ছিল বয়স 40, এখন দেখছেন 60, তারপরে একদিন দেখবেন নেই। 60 বছর বয়সে হয়ে গেছে আর দেখবেন নেই। এই তো জীবন। আর যে 1000 আয়াত রাতে পড়ে সে সর্বোচ্চ পরহেজগার, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রাব্বু মিনাল আবদি ফি সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, মানিস্তাতা আন তাকুনা মিম্মান ইয়াকুনু ফিতিলকা, এই সময়ে কেউ যদি ইবাদত করতে চায়, এদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে হোক, হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আইকাজার রাজুলু আহলাহু মিনাল লাইলি, কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায়, কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জামিয়ান, দুইজন একসাথে সালাত আদায় কাতায় নে,
দুইজন দুই রাকাত সালাত আদায় করে, তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, যারা সর্বোচ্চ পরহেজগার মানুষ আল্লাহকে ডাকে, ওদের একটা তালিকা আছে, এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নিজে আপনি উঠলেন, স্ত্রীকে উঠালেন, দুই রাকাত সালাত আদায় করলেন, যারা পরহেজগার মানুষ তাদের একটা তালিকা আছে, আপনার দুইজনের নামটা ওখানে লিখে দেওয়া হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাস আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমরা ঘুমাও না, তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিরা লাগায়, চুল থাকার না থাকে, ওর এটা ক্ষমতা, এটা হওয়া না, তিনটে গিরা লাগায়। ফাইজাস্তাইকাদা ওয়াযাকারাল্লাহ, যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারলো তারপরে জীবিত করলো, এইটুকু বললেই একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহালাত উকদা, যদি অজু করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইনহালাত উকদা, যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নফসে, তখন উৎফুল্ল হয়ে ভালো অন্তরে সকাল করে, উদ্যমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে। ওয়াইল্লা আসবাহা খাবিসান নফসে কাসলানা, অন্যথায় সকাল করে ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, কলুষিত মনে, অলস অন্তরে, অলস অন্তরে, কলুষিত মনে, ভ্যাংচা ভ্যাংচা মুখে। কেমন কেমন লাগে দেখবেন, 6টা-7টার সময় উঠেছে, মুখখান কেমন কেমন লাগে। আল্লাহ নবী বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। রাতে সালাত আদায় করতে শিখুন সম্মানিত দ্বীনী ভাই বোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম, আমি আমার খালার সাথে মাইমুনার সাথে ছিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, তাকদীর বশত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা সাআতাম মিনাল লাইলি মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো, সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো। নিজে একা একাই সংসার করিয়েন না, স্ত্রীকে সাথে নিয়েন, পরামর্শ করে বেগুন কিনিয়েন। নইলে 5 কেজি বেগুন কিনে নিয়েছেন, 2 কেজি ছিল, তখন পচে যাবে, সংসারের ক্ষতি হবে। আল্লাহ রাসূল বলেছেন, মধ্যম পন্থায় খরচ করার নিসফুল মাইশা, অর্ধেক জীবিকা নির্বাহ। বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়ে না, অত কাজ করে নিয়েন না। হাকিম ইবনে মুআবিয়া আল কোসাইরি বলছেন, মাহাক্কু জাওজাতা আলাইনা, আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের উপরে কি হক রাখে, ওরা আমাদের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, আতেম হায়দা তায়ামতা, খাওয়াবে যখন তুমি খাবে, ফাকসুহা মাত্তা সাইতা, পরাবে যখন তুমি পরবে, খাওয়াবে যেমন তুমি খাও, পরাবে যেমন তুমি পরো। অলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না, কটু কথা বলা হবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না, কটু কথা বলা হবে না, ঠোঁটটা কালো এ কথা বলা হবে না, তোমার রংটা কালো এ কথা বলা হবে না। একবার ঠোঁট কালো বললে 10 বছর ভালোবাসবে না। বেশি প্রশংসা করেন, সারা রাত সেবা করে দিবে। প্রশংসা প্রিয় মানুষ নারী, আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। আপনি আর আমি ভুল বুঝেছি,
অন্য কাজে তাকে লাগিয়েছে, অথচ তার কাজে এগুলো নয়। তারপরে আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাজের বেলা লজে, মুখের উপরে মারো না। কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না। আল্লাহ তাতর খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, বিবাহের বাড়ির প্রশ্নই আসে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না। আপনিও শান্তি পাবেন, আপনার স্ত্রীও শান্তি পাবে। তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন, ভালো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন, সুমা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, রাকাদা, তিনি উঠে বসলেন। নাজার আলাস সামায়ে, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। সুমা কারা, তারপর তিনি পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে, রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন, শিক্ষা রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে ডাকে রাতে, শুয়ে ডাকে, বসে ডাকে, দাঁড়িয়ে ডাকে। যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে, যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে, যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে, এদের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিনের সৃষ্টিতে 5 আয়াত পড়লেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন, অন্তত 5 আয়াত মুখস্থ করে নেবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি, তাহলে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। ওয়াইন সাল্লা কবুলাত, এখন যদি সলাত আদায় করে তাহলে সলাত কবুল করা হবে। এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামেন মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। উঠে তিনি বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তোমার প্রশংসা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য। ও লেখাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। ও কাউলুকা হাক্কুন, তোমার বাণী সত্য। ও জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। ও নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিউন হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু, হে আল্লাহ, আমি তোমাকে মেনে নিলাম। হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি তোমার উপরে ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার অভিমুখী হলাম। ওয়া ইলাইকা খাসামতু, আমার কথাবার্তা তোমার কাছে রইল। ওয়া ইলাইকা হাকামতু, আমার বিচারাদি সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম।
আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমার ক্ষমা করো আমাকে, মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি। আগেকার পাপ, পরেকার পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন। এবার একটু সিরিয়াল করে নি। এক, সূরা আল ইমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম 5 আয়াত। এই ছেলে, কথা বলছো কেন? মেয়ে মানুষ আপনি, এমনি তো স্বামীর বাড়িতে থাকেন, এই বাড়ি ওই বাড়ি যান, ঢং ঢং করে ঘুরে বেড়ান, এখন আপনি কথা বলছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। সে যাবে যাক, আপনি মুখখান বন্ধ রাখেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন। বেশি না পারলে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে শিখুন, বেশি না পারলে। সালাতের অনেক দাম আছে, বেশি না পারলেও 2 রাকাত সালাত আদায় করতে শিখুন। রাতে যে কোনো সমস্যাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করুন। ধৈর্যের পরিচয় দিয়ে সালাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন। 2, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটা হলো 2। 3, এই লম্বা যে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, শেষ পর্যন্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজালু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1টার পরে 2টার পরে 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন। এই ছেলে, নোংরা চরিত্র ত্যাগ করো, দোকানে আড্ডা পিটা বন্ধ করো। এই মাঠে বহুদিন বলেছি 4টা জিনিস জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উকবা ইবনে আমের বলছেন, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীকে, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এটা একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল বলেন, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করবেন না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, চুপ থাকতে শিখুন। আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে? ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি দিয়ে আছেন, শরম হয় না? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু খারাপ লাগে না? লাগা উচিত। কেন লাগে না? 2, ওয়ালিয়াসা বাইত, তোমার বাড়ি তুমি প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, আবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদুন। ওইখানে একটা কথা ছেড়ে এসেছি, পাপের জন্য কাঁদুন, কথাটা বলতেই সেই কথাটা মনে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে, গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে রাতে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। উকবা ইবনে আমের আল জোহানি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম বাঁচার পথ কি? তখন বললেন, 1, মুখখান বন্ধ রেখো, 2,
জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। 3 পাপের জন্য কাঁদো। যখন আল্লাহ রাসূল বলেন কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো। সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারাজাতিল উহুদ আল আমানাত, থাকবে না ওয়াদা অঙ্গীকার, থাকবে না আমানতদারি, সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক, সবাই হবে গাদ্দার। যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক, যেদিন সমাজের লোক হবে আত্মসাৎকারী, যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। আর মানুষ কেউ কারোর কথা মানবে না, মতবিরোধ বেড়ে যাবে এভাবে। সব্বা কবে না আসলে এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে। ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো, কেউ কারোর কথা মানবে না। মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন আবু মুসা আশআরী, ফামা তা'মুরুনি, বলেন কি করতে হবে, তাহলে বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, 1 আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। 2 আলজাম বাইতাক, বাড়িতে থেকো। 3 দামাত তুনকেরো খুজমা তারেফ, যেটা ভালো মনে করো সেটা নিও, যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও। এই পর্যন্ত যখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না, তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায়, আমি ঘরের মধ্যে আছি, কেউ যদি আমাকে ঘরে এসে মারে, আমি বের হলাম না, ঠিক আছে, 1 মুখ বন্ধ রাখলাম, 2 ঘরে থেকে গেলাম। সমাজে মারামারি বেড়ে গেছে, কেউ কারোর কথা মানে না, আমি ঘরে আছি, কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে। তখন আল্লাহ রাসূল বললেন, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে বলল, এই হাবিল, তোকে হত্যা করব। কাবিল বলল, তখন হাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না, তুমি মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহর নবী বললেন, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যাও না, পরিস্থিতি তোমার অনুকূলে নয়, মুখ বন্ধ রেখো। জরুরি কাজ 4টে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটলেই কারো বদনাম হবে, আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে, যেই কথার কোনো প্রয়োজন নাই। নিজে উপার্জন করেন, খান কষ্ট করে, খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন, এটা কেন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মাইয়ুদনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসরনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আবার খেয়াল করো, এই ছেলে আমার দিকে খেয়াল করো, মনে আছে বারবার বলে গেছিলাম, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, বারবার বলেছি, মনে থাকা দরকার। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, শোর হয়ে যাবে, শুকর হয়ে যাবে, বানর হয়ে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3 সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, সবকিছু অন্যায় অবিচার, যে জিনিস 10 টাকা কেজি সেই জিনিস 50 টাকা কেজি, সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। 1 এদা সারিগুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, ঠান্ডা, পেপসি, আশি, কোকাকোলা সব হারাম। তো আজকে নতুন কথা নয়,
30 বছর থেকে বলে আসছে। দুই, জাহরাতুল কায়নাত মেয়েরা যখন নাচবে, সব দোকানি মেয়ে নাচে, সব মোবাইলি মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন 3টে বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর সর হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। আবার আফসোস করে দুঃখ করে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কথা কর্মে, চাল চলনে, কৃষ্টি কালচারে, খাতা কলমে, বই পেন্সিলে, পোশাকে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন। ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এই ছেলে, তোমার মাথায় চুল কেমন করে ছাঁটা আছে তুমি বুঝতে পারো না? এরকম কেন? শুধু ওপরে চুল কেন, চতুর্দিক কেন চাঁচা? এটা কি? এটা তুমি কি বলতে চাচ্ছ? আমি লন্ডনে সাউথ হলে একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি, তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে, একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি, দেখি চুলে ভাবে ছাঁটা আছে। তারা বলছি, ভাই জান এরকম কেন? আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাঁটতে হবে। তখন আমি বলছি, দুঃখিত, লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। মুসলমানের একটা আদর্শ আছে, কারোর সাথে ওই আদর্শ মিলবে না। হিন্দুর মেয়ে কপালে টিপ দেয়, মুসলিম দেয় না। হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে, মুসলিম মহিলা করে না। এদের নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, স্বভাব আছে। সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি, সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি। 1, এউফাউল্লোহা, বাড়ি দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা যায় না, চেঁচে ফেলা যায় না। চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়, তখন আল্লাহর অভিশাপ হয়। চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায়, চোখের পাওয়ার কমে যায়। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলতে হবে না। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার মা নাই নাকি? তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সৎ মা? তোমার নখ বড় কেন? কেন? হাদিস তো তোমার মুখস্থ আছে। তোমার নখ বড় হলো কিভাবে? এটা হয় কিভাবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে যুদ্ধ করে বাইরে থেকে আসলাম, মদিনায় ঢুকবো, আসছিলাম মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বলেন, এই থামো, রাতে এখানে থাকো, সকালে বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, বিক্রানম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন, হাল্লা বিক্রান তুলায় বকা, তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে।
আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের কম বয়সের মেয়ে কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দে মহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা পাহারাদার, হাদিস বুখারী মুসলিম। তোমার মা শিষ্টাচার শিখাবে। তোমার মা নিজে একটা আয়না কিনে নিয়ে এসেছে, আয়নাটা হলো কাতল মাছ। তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, কি শিখাতে পারে তোমার মা? তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে? তোমার বাপ একটা পট কিনে নিয়ে এসে, সেটা হলো ঘোড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন। আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ।